আবাজান জালালাল মা বনে মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদারেরা হে দুনিয়ার বিশ্বাসীরা ইসলাম কবুল করা মানুষেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে বলছি আমার মনোনীত দিন যারা গ্রহণ করেছো এটা একটা ভালো ফল এটা একটা ভালো ধর্ম এটা একটা ভালো দিন আমি আল্লাহ তোমাদেরকে বলছি এর স্বাদের মজা যদি বুঝতে চাও এর স্বাদের মজা যদি বুঝতে চাও ইসলাম গ্রহণ করার বিনিময়ে এর পুরস্কার যদি তোমরা লাভ করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে তোমরা সম্পূর্ণভাবে প্রবেশ করো না বাইরে বাইরে নয় বাইরে যদি কামড় দাও তাহলে ফলের স্বাদ পাবে না যদি বাইরে চেক করতে যাও মজা লাগবে না আর তোমার ভিতরে ফলের প্রতি অনীহা ভাব দেখা দিতে পারে তাই মহান আল্লাহ পাক ইসলাম ধর্ম অবলম্বীদেরকে বললেন তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এখানে আপনারা যারা রয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি দয়া করে বলবেন নাকি যারা ইসলাম মানেননি ইসলাম গ্রহণ করেননি আল্লাহ তাদেরকে বলেননি যে তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো বরং ইসলামটাকে গ্রহণ করেছেন যারা আল্লাহ তাদেরকে বলেন তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো আর অন্য কিছু নয় একজন মানুষ পূজা করে জাহান্নামে যাবে একজন মানুষ মূর্তি পূজা করে জাহান্নামে যাবে একজন মানুষ চাঁদ সূর্য পূজা করে জাহান্নামে যাবে পাথর পূজা করে জাহান্নামে যাবে এটা দাক্ষিণ নয় এটা আফসোসের নয় এটা স্বাভাবিক ব্যাপার একজন মানুষ মুসলমান কাফের মুশরিক হওয়ার জন্য জাহান্নামে যাবে এটা আশ্চর্য হওয়ার ব্যাপার নয় এটা তো স্বাভাবিক কিন্তু কেউ আল্লাহর মনোনীত দ্বীনটাকে গ্রহণ করে জাহান্নামে যাবে এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তাই মহান আল্লাহ পাক ইসলাম ধর্ম অবলম্বী মানুষগুলোকে জাহান্নামে যেতে দেবেন না বলে জাহান্নামে যা মহান আল্লাহ চান না বলে আল্লাহ ইসলামের ভিতরে থাকার পুরস্কার ইসলাম ধর্ম অবলম্বীদেরকে বুঝে দেওয়ার জন্য বললেন তোমরা ভিতরে প্রবেশ করো ভিতরে প্রবেশ করলে স্বাদ বুঝবে এর ভিতরে প্রবেশ করলে মজা বুঝবে বন্ধ করে দেন আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাইরে কামড় দিলে বলো সেলবে ভাঙবে বিরক্তি লাগে ভিতরে ঢোকো ভিতরে ঢুকলে দেখবে মজা লাগবে ভিতরে ঢুকলে উপকার পাবে আবাজান জালালাল মা বনে মনে রাখুন ভুল বুঝবেন না বেয়াদবি দেবেন না আবু জেহেলের বাড়িতে কাজ করতেন একজন রাসূল নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া আবু জেহেলের বাড়ির দাসী হিসেবে কাজ করতেন ও বাবাজিরা ভাইরা মনে রাখুন সারা দিন আবু জেহেলের চক্রান্ত হলো আবু জেহেলের ষড়যন্ত্র হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করা ইসলামের ক্ষতি করা ইসলাম প্রচারে বাধা দেওয়া কলেমা প্রচারে বাধা দেওয়া ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আবু জেহেল সকালবেলা ঘুম থেকে ঘুমানো পর্যন্ত আবু জেহেল সারা দিনের প্ল্যান পরিকল্পনা থাকে কর্মসূচি থাকে ইসলাম ও নবীর বিরুদ্ধে চক্রান্ত করা ষড়যন্ত্র করা ও বাবাজিরা ভাইরা মনে রাখুন ওই আবু জেহেলের বাড়ির দাসী নাম তার সুমাইয়া কোন একদিন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমাদের পক্ষে কালেমা পড়া আর সুমাইয়ার পক্ষে কালেমা পড়া আসমান আর জমির পার্থক্য কথা ঠিক না আসমান জমিন পার্থক্য আবু জেহেল বাড়ি চলে এসেছে কারণ না কারো কাছ থেকে রিপোর্টটা পেয়েছে যে আমার সে বাড়ির দাসী কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে ইসলাম কবুল করেছে মনে রাখুন আবু জেহেল বাড়ি চলে এসে দাসী সুমাইয়াকে ডাকলো ও দাসী সুমাইয়া শুনলাম যেটা এরা ঠিক নাকি
ঘটনা যেটা শুনলাম এটা সত্য নাকি? সুমাইয়া বললেন আপনি কি শুনেছেন? আবু জেহেল বলল ও সুমাইয়া শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, তুমি নাকি নবী মুহাম্মদের প্রচারিত ধর্ম নাকি মেনে নিয়েছো, গ্রহণ করেছো, কথাটা ঠিক? অনেকে আসে দেখবেন বাইরে কাজ করতে গেছে, কারণ বাইরে প্রবাসে থাকতে গেলে ঘর ভাড়া লাগবে, এমন জায়গায় তার কর্মসংস্থান, ওখানে ঘর ভাড়া পেতে গেলে কেউ মুসলমান ফ্ল্যাটের মালিক যদি জানতে পারে, ঘরের মালিক যদি জানতে পারে, হয়তো বা ঘর ভাড়া নাও দিতে পারে। নাম আব্দুর রহমান, ওখানে যে নাম একটা সাজিয়ে নিল লালটু, মন্টু, পিন্টু, মানে এমন নাম বলবে যেন আগামাতা বুদ্ধি না বলে। ঠিক বলছি না ভুল বলছি? আর এরকম নাম আমাদের আছে না নেই? আছে তো। নাম শুনে বোঝার কায়দা নেই। নাম কি? লালটু। আব্বার নাম কি? পিন্টু। বোঝো কি করে উদ্ধার করবে, করুক যে কোন ধর্মের লোক। আম্মাজান সুমাইয়া একদম মুখের উপরে বললেন আপনি যেটা শুনেছেন ওটা সঠিক। সুবহানাল্লাহ বলবেন না? একটু খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ, ওটা সঠিক, আমি ইসলাম কবুল করেছি। তুমি কি জানো এই ইসলাম কবুল করার পরিণাম কি, এর পরিণতি কি? আবু জেহেল বলল তুমি কি জানো তোমার কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে? আম্মাজান সুমাইয়া বললেন ইসলাম কবুল করে আমি যে স্বাদ, আমি যে মজা পেয়েছি, এই ইসলাম কবুল করবার কারণে আপনি আমার উপরে যত জুলুম, যত অত্যাচারই করেন না কেন, ইসলাম থেকে আমাকে আলাদা করে দিতে পারবেন না। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি যে স্বাদ, যে মজা পেয়েছি, এই স্বাদ, এই মজার কাছে আমার উপরে যদি দৈহিক জুলুম অত্যাচার করা হয়, এই জুলুমে অত্যাচার আমার কাছে তুচ্ছ। আবা যা যা একদিন মা বোনেরা মনে রাখবেন, উম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো একজন মহিলা, একজন নারী। ও বাবা দিদা ভাইরা মনে রাখবেন, আমরা সামান্য কারণে, সামান্য স্বার্থে আমরা ইসলাম থেকে নিজেদেরকে আলাদা করে দিই। ইসলামের প্রতি আমাদের অনীহা ভাব, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য আমরা করে থাকি। কিন্তু মনে রাখবেন, আমার মন্তব্য হলো এটাই, মজা না পায় তাহলে অনীহা ভাব প্রকাশ করে দূরে সরিয়ে দেওয়ার মানসিকতা আসবে। আর মজা বুঝতে পারলে না 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 সেটা জড়িয়ে ধরার মানসিকতা তৈরি হবে। আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আবু জেহেল বলল ও সুমাইয়া তুমি জানো নাকি ইসলাম গ্রহণ করবার পরিণাম তোমার কি হতে পারে? আম্মাজান সুমাইয়া বললেন আমার উপরে আপনার যা খুশি সেই জুলুম অত্যাচার আপনি চালিয়ে যান, ইসলাম থেকে আমাকে আলাদা করতে পারবেন না। আবু জেহেল বলল একটা ঘোড়া নিয়ে আসলো, ঘোড়াটা বিরাট ছুটতে পারে, ঘোড়াটা বিরাট দৌড়াতে পারে, একটা ঘোড়া নিয়ে আসলো, একটা দড়ি নিয়ে আসলো, ঘোড়া দড়িয়ে নিয়ে সুমাইয়াকে দেখাচ্ছে, সুমাইয়া দেখতে পাচ্ছ নাকি এই ঘোড়ার এই দড়ি, ঘোড়ার পায়ের সঙ্গে তোমার পা বেঁধে দেওয়া হবে, ঘোড়াটা ঠেকিয়ে দেওয়া হবে, ঘোড়াটা লেলিয়ে দেওয়া হবে, ঘোড়ার সঙ্গে পা বেঁধে দিল, তুমি তো হাঁটতে পারবে না, তোমার মাটিতে শুয়ে পড়ে তোমাকে ঘোড়ার সঙ্গে ছুটতে হবে, তোমার গায়ের চামড়া ছিঁড়বে, তোমার গায়ে রক্ত বার হবে, কতটা কষ্ট, কতটা জুলুম তোমার উপরে হবে তুমি বুঝতে পারছো। এখন বলো তুমি ইসলাম ছাড়বে কিনা, ইসলাম থেকে নিজেকে আলাদা করবে কিনা? ও বাবা জিরা ভাইরা মনে রাখবেন, আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে বলে দিলেন ও আমার মুনি, আমাকে সব ভয় দেখাবেন না, আমি ইসলাম কবুল করেছি, সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এর পরিণামে, এর বিনিময়ে আমার উপরে আপনার যা করণীয় আপনি করুন। আবু জেহেল বলল ঘোড়ার পায়ের সঙ্গে সুমাইয়ার পাটা বেঁধে দিল, ঘোড়াটাকে লেলিয়ে দিল, ঘোড়াটা ঠেকিয়ে দিল। ও বাবা জিরা ভাইরা মনে রাখবেন, যতটা সহজে বলছি আপনারা যতটা সহজে শুনছেন, বাস্তবটা অতটা সহজ নয়। ঘোড়াটা দৌড়াতে লাগলো, সঙ্গে আম্মাজান সুমাইয়া দৌড়াতে লাগলেন, ঘোড়া দৌড়ায় সুমাইয়া দৌড়া। কিছু রাস্তা যাওয়ার পরে
আবুজেহেল ঘোড়াটা দাঁড় করিয়ে দিল, ঘোড়া দাঁড়িয়ে গেল, সুমাইয়াও দাঁড়িয়ে গেলেন। আবুজেহেল ঘোড়া দাঁড় করিয়ে দিয়ে সুমাইয়া মুখের কাছে চলে গেল। দেখতে পায় সুমাইয়ার গায়ে চামড়া ছিঁড়ে যায়, সুমাইয়ার গা দিয়ে রক্ত বার হয়। সুমাইয়ার জবান মানে কালিমা জারি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। সুমাইয়ার জবান মানে কালিমা তখন পর্যন্ত জানি আছে। ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, বলবেন কিছু মনে নেবেন না। আম্মাজান সুমাইয়া এমন কঠিন কষ্টের ভিতর দিয়ে ঈমানের কালেমা জবানে তেলাওয়াত করছেন। আবু জেহেল বলল, ও সুমাইয়া, বুঝতে পারছো কতটা কষ্ট তোমার হচ্ছে, তোমার দৈহিক কতটা নির্যাতন হচ্ছে। সুমাইয়া, তুমি বুঝতে পারছো? এখন যদি বলো তোমাকে ছেড়ে দিয়ে তোমার ডাক্তার করার ব্যবস্থা করা হবে, তোমার চিকিৎসা করার ব্যবস্থা করা হবে। সুমাইয়া, এখনো বলো ইসলামটা তুমি ছেড়ে দেবে কিনা, ইসলাম থেকে আলাদা হবে কিনা, কলেমাটা ছাড়বে কিনা? আম্মাজান সুমাইয়া বললেন, আমার গায়ের চামড়া ছিল, আমার গায়ে রক্ত বার হয়ে কতটা কষ্ট হচ্ছে, ইসলাম থেকে আমাকে আলাদা হতে বললে তার থেকে আমার আরো বেশি কষ্ট হচ্ছে। কিছু লোক বাড়ি এসে বললেন, চাচা এমনিও তো আমরা জিতে যাচ্ছি, তবে আপনার ভোটটা পেলে মনটা একটু ভালো লাগে। আপনার আব্বার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক ছিল, সব মনে পড়ে ভোটের সময়। তা চাচা বললেন, দেখো ওই সব কথায় আমার আর মন গলবে না, আমার সিদ্ধান্ত যা নেওয়া হয়ে গেছে। বাড়ি 5টা ভোট আছে, যদি 5000 টাকা দাও তাহলে পাবা, আমার হাঁটুর পথ দেখো। যারা জিতে যায় তারা ভোট কেনে, যারা জানে যে আমরা শিওর জিতে যাচ্ছি এরপরে ভোট কেনে। কথা বলে কিন শিওর জিতে যাচ্ছে এরপরেও ওটা কি 1000 চারি দিলে হবে না, ওই 5000 দিলে মনে করে দেখো আমার কি কি দাও দাও। আমি সেসব কথা বলবো না এখন। ঠিক আছে, তো সকাল সকাল ভোট দিয়ে এসো। এখন এই পার্টি চলে যেতে আর এক পার্টি ঢুকেছে, সারা রাত পাহারা দেবে তো, কোন পুকুরির মাছ কোন পুকুরি যাচ্ছে। মানে চাচা কালকে তো সেই ভোট, এমনি না বললে আমাদের দেবেন জানি, তবু একটু সৌজন্যমূলক দয়া করতে আসলাম, ভোট চাইতে আসে। মানে সে ও বলে লাভ নেই, কথা ফাইনাল হয়ে গেছে, কথা ফাইনাল হয়ে গেছে, সে ওদের কথা দিয়ে ফেলেছে। সে মানে কি রকম কথা ফাইনাল হলো, কি রকম কথা দিয়ে ফেলেছে, বলে ও কি আমার পাগল পেয়েছে নাকি, আমার 5000 টাকা দেবে তাই ভোট দেবো বলেছে। খারাপ লাগছে নাকি আমার কথা শুনতে? এই পার্টির বক্তব্য কি জানেন? মানে চাচা এখন ভোটের বাজার কিরকম গরম জানেন? 5টা ভোট 5000 টাকায় রাজি হয়ে গেলেন। আপনারা জ্ঞানী মানুষ, এত কমে রাজি হয়ে গেলেন। আমরা ওই 10000 টাকা আপনার বাড়ির জন্য নিয়ে আসলাম, এই দেখেন কাছে কিনা কাছে। আচ্ছা কলেমা পড়া, আমি বেঈমান কাফেরদের কথা বলছি। যে চাচার সঙ্গে কথা হচ্ছে তিনি কলেমা পড়েছেন, হয়তো মুখে দাড়ি থাকলেও থাকতে পারে, নামাজও পড়ে মাঝে মাঝে। যদি শোনেন যে ওরা 5 দেবে আর এরা 10000 পকেটে করে নিয়ে এসেছে, আল্লাহর কি আরেকবার করবেন? সাতচোড়া এই শঙ্করপুর গ্রামে এসব হয় না, তা বলবেন কি করে? আমাদের ওদিকে বিরাট হয়। বলে দেখো তোমরা যদি সেই যদি 10 যদি দেওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকো আর বড় মুখ করে আসবে, তখন আমি আর ফেরাবো না। 10 যদি দাও তো তোমাদেরই দেবো, ওদের বলিস তাই খেতে দেবো না। মানে চাচা তো ওদেরও দেওয়া বললে কি দেবেন বললেন, আমাদেরও দেবেন বলছেন, তা আমরা কোনটা বিশ্বাস করি না? আল্লাহর কি পশ্চিম দিক ফিরে বলছি, এটা মিস হবে না। 10000 টাকা রেখে দাও, ভোট তোমাদের। এনে এই পার্টি যে ঢুকেছে, সে আরেক পার্টি এখনো বাকি আছে, তারা দেখেছে। চাচা এমনি কেমন কি আসেন, প্রচন্ড গরম তো খোঁজ নিতে আসলাম। সে ভোট কাটতে পারে, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ও নিয়ে আমাদের কোনো টেনশন নেই। অঞ্চল তো আমরা শিওর গঠন করছি। আর প্রধান কি হবে শুনেছেন?
তো বলছে তা তো ওসব ভোট হলো না, প্রধানমন্ত্রী সব শিওর একদম জিতেও যাচ্ছি। আর আমাদের একদম পরিকল্পনা হলো আমরা অঞ্চলটা গঠন করি ফার্স্ট এই বুথে, ওই সেই গীতাঞ্জলি যে ঘরটা আটকে আছে সেই ভোটের জন্য বন্ধ হয়ে আছে, দিতে পারিনি, ওই ঘরটা আপনাকে দিয়ে শুরু করব। তারপরে কি সব বাড়ি সব কেমন কি আসে খোঁজ নিতে আসলাম, ভোট কাট দেবেন ওরা আপনারা। কিছু কথার মধ্যে কিছু বুঝতে পেরেছেন কি দেবে? অঞ্চল শিওর গঠন হচ্ছে, প্রধান নির্বাচন হয়ে গেছে, আর এই বুথের কাজ শুরু হবে আপনাকে প্রথম ঘন্টা দিয়ে। তাই চাচা ধাঁধায় পড়বে না, তাই তো যে ওরা তো 10,000 দিয়েছে, আর এরা ঘর দেবে যদি 1,20,000 যদি দেয়, 60 দিতে হবে না 80 দিতে হবে, 1,20,000 যদি দেয়, এদিকে 1,20,000 আর অঞ্চল বলছে শিওর গঠন করে ফেলেছে। এত লস সহ্য করা যাবে না, আমি না আল্লাহর কি নাই উইথড্র করে দিলাম নিয়ে, মানে সে চিন্তা করতে পারে না, সকালবেলা দেখে নিও ভোট কাট দেই, গীতাঞ্জলির ঘর ছাড়বো, চাচা আমার মাথা খারাপ নাকি? আচ্ছা আমি এই যে গল্পের ছলে এই যে ছোট্ট একটা চিত্র বললাম, বিরাট ভুল বলেছি, ভুল বলেছি ভাই। 5,000 হ্যাঁ তোমাদের, যেই বলেছে 10,000 মাথা খারাপ হয়ে গেল, 5,000 লস করে 10,000 টাকা নেওয়া হয়ে গেছে। এবার দেখে তাই তো গীতাঞ্জলির ঘর যে হয় এই টাকা রেখে দেবে, ওদের বলবে তোমাদেরও দিয়েছি, এদের বলবে তোমাদেরও দিয়েছি, আর নয় টাকাটা মানে মানে ফেরত দিয়েছি। এই তো আমরা মুসলমান, এই তো আমরা মুসলমান। ইসলামের ভিতরে থাকার পরে ঈমান ইসলাম নিয়ে যারা সিনেমিনে খেলে, ইসলামের ভিতরে ঢোকার, ইসলামের ভিতরে ঢুকতে পারেনি বলে, ইসলামের ভিতরে ঢোকা হয়নি বলে, ইসলামের স্বাদ পাওয়া হয়নি বলে এই সিনেমিনে খেলা করা সম্ভব হয়। কিন্তু মনে রেখে ইসলামের মজা পেয়েছিলেন যারা, তাদের কাছে ইসলামের তুলনায় জীবনটাও তুচ্ছ ছিল। একটু জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, সুমাইয়া তোমার এত কষ্ট, এত যন্ত্রণা, গায়ের চামড়া ছিঁড়ে গেল, গায়ের থেকে রক্তগুলো বার হচ্ছে, সারা রাস্তা রক্ত, এখনো যদি তুমি বলো ইসলাম ছেড়ে দিয়েছো, ছেড়ে দিয়েছো, তোমার চিকিৎসার ব্যবস্থা করবো, তোমার সুস্থতার জীবনে ফেরার ব্যবস্থা করবো, যদি ইসলাম ছেড়ে দাও। মাজার সুমাইয়া বললেন, আমাকে একবার ইসলাম ছাড়ার কথা বলবেন না, আমি ইসলাম গ্রহণ করে যা মজা পেয়েছি, সেই মজার তুলনায় এই কষ্ট আমার কাছে তুচ্ছ। আবু জেহেল বলল, একটা পাথর আসলো, ও বাবা দিরা ভাইরা, সুমাইয়া ঘোড়ার পিছন পিছন যখন দৌড়াচ্ছিলেন, সুমাইয়ার বুকে যখন লাগছিল, পিঠটা উপরে দিচ্ছিলেন, পিঠটা নিচে দিচ্ছিলেন, যখন পিঠে লাগছিল পিঠটা উপরে দিচ্ছিলেন, পিঠটা নিচে দিচ্ছিলেন। ও বাবা দিরা ভাইরা মনে রাখবেন, এইভাবে একবার পিঠ উপরে, একবার পেট উপরে, এইভাবে তিনি ঘোড়ার পিছন পিছন যাচ্ছিলেন। এইবার আবু জেহেল বলল, ইসলামটাকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, ঈমানটা তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আবু জেহেল বলল, একটা পাথর নিয়ে আসলো। সুমাইয়াকে বলল, সুমাইয়া দেখতে পাচ্ছ এই পাথর তোমার বুকের উপরে চেঁচিয়ে দেব, তুমি আর এদিক ওদিক করতে পারবে না, আঘাত জানাবে, সোজা হবে এক জায়গায় হবে, আঘাত যা হবে এক জায়গায় হবে। তোর ইসলাম ছাড়বে কিনা, তোর কলেমা ছাড়বে কিনা? ও বাবা দিরা ভাইরা মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। ওই সময় মাজার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার উপরে যা করবেন আপনি করে যান, আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্ত ফাইনাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের সঙ্গে ঘোড়াটা বাঁধা, ওই অবস্থায় বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো, ঘোড়াটা আবার চাপিয়ে দেওয়া হলো, ঘোড়াটা নিয়ে দেওয়া হলো, ঘোড়া দৌড়ায়, মাজার সুমাইয়ার দৌড়ায়, ঘোড়া দৌড়ায়, সুমাইয়াও দৌড়ায়। পাঁচু রাস্তা যাওয়ার পরে ঘোড়াটা দিয়ে দিল, সুমাইয়ার মুখের কাছে চলে গেল।
যেতে পায় সুমাইয়ার আগের তুলনায় চামড়াগুলো অনেক বেশি ছিঁড়েছে, আগের তুলনায় রক্ত অনেক বেশি বেরিয়েছে, সুমাইয়া অত্যন্ত অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। না 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 তখন পর্যন্ত আজান সুমাইয়ার দুই ঠোঁট তখন নড়ে, কানের কাছে মুখের কাছে কান লাগিয়ে ইমান শুনতে পায়। আজান সুমাইয়ার মধ্যে কখনো জারি আছে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা বোনেরা বুঝে অবাক হয়ে গেল, ইমান কাফেররা অবাক হয়ে গেল, শান্তি মজা পেয়েছে। কষ্টবার উপরে দেওয়ার পরে এত নির্যাতন চালানোর পরে এখনো তাকে কলেমা থেকে আলাদা করা গেল না, এখনো তাকে ইসলাম থেকে আলাদা করা গেল না, মুহাম্মদকে ভোলানো গেল না। ইমানরা করলো আজান সুমাইয়ার ওরা সঙ্গে পা বেঁধে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে কখনো যখন তাকে আলাদা করতে পারেনি। ইমানরা করলো মরুভূমির উত্তপ্ত গরম বালু আজান সুমাইয়ার মুখে দেওয়ার সিদ্ধান্ত নিল। সুমাইয়া যে মুখ দিয়ে এবারে কালেমা পড়ছে, যে মুখ দিয়ে বলছে আল্লাহ আমার রব, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, যে মুখ দিয়ে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারিবিত নবী রাসূল, মুখে মরুভূমি গরম পানি ঢুকিয়ে দাও। কালেমা কি করে পড়ে, আল্লাহর নাম কি করে নেয়, মুহাম্মাদের নাম কি করে নেয়। ও বাবাজিরা ভাইরা বোনেরা ওরা বেঈমানরা ওরা নিষ্ঠুরতায় পৌঁছানো, ওরা মরুভূমির উত্তপ্ত গরম বালু আজান সুমাইয়ার গালের ভিতরে ঢুকিয়ে দিল। এদিকে পা বাঁধা, বুকের উপরে পাথর চাপা দেওয়া, এই অবস্থায় মরুভূমির উত্তপ্ত গরম বালু সুমাইয়ার গালের ভিতরে ঢুকিয়ে দেওয়া গেল। এই সময় করে সুমাইয়া আকাশের দিকে তাকাচ্ছিলেন। ও বাবাজিরা ভাইরা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্যটা সবই দেখছিলেন। এই দৃশ্যটার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট মানে সুমাইয়ার ভূমিকার কাছে আল্লাহ এত সন্তুষ্ট। তার মনিব তার উপরে এত জুলুম এত অত্যাচার করার পরে সে আমাকে ছাড়ে না, আমার নবীকেও ছাড়ে না, আমার মনোনীত দ্বীন ইসলামকেও ছাড়ে না। ও বাবাজিরা ভাইরা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন সুমাইয়ার মিট করে চোখ চাওয়াকালীন ওই অবস্থায় ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা আমার বান্দী সুমাইয়া দুনিয়ার সমস্ত নির্যাতন জুলুম অত্যাচারকে তুচ্ছ করে আল্লাহ আমার নবী আমার মনোনীত দ্বীনের প্রাধান্যটা বেশি দিয়েছে। সুমাইয়া বেঁচে আছে, আল্লাহ আমার তাকে সাড়া দেবে। দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে সুমাইয়াকে সশস্ত্র ওকে জান্নাতটা দেখিয়ে দাও। এখানে পড়ে কোন জান্নাতে আমি ওকে জায়গা দেব, ওকে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আমি আল্লাহ আমার জান্নাত আমার বান্দাকে দেখিয়ে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা মনে গেছে, ও মা বোনেরা মনে রাখবেন, কথা বলবো বলে আমি স্টেজে আসার পর্যন্ত আমার কোনো প্রস্তুতি ছিল না, কোনো পরিকল্পনা ছিল না। মজলিসের অবস্থা দেখেই শুরু করেছিলাম। বিশ্বাস করুন আজকের যত মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে, ইসলামের ভিতরে প্রবেশ করে, ইসলামের প্রতি মসজিদের প্রতি মাদ্রাসার প্রতি বিলাল মাহফিলের প্রতি যাদের অনীহা ও কোনো কারণ না, আসলে মজা বুঝতে পারেননি। তাই আমার কি ভুল হচ্ছে বলা, এর স্বাদের মজা বুঝতে পারেননি। তাই এই দৃষ্টান্তও তো আছে, খ্রিস্টানরা মুসলমানের টাকা দিয়েছে, টাকার বিনিময়ে খ্রিস্টান হয়েছে। কি ভাই এ প্রমাণও আসে না? নেই, কেউ কেউ ফিরেছে, কেউ ফেরেনি, আপন জায়গায়। টাকার বিনিময়ে দুনিয়ার কিছু স্বার্থের বিনিময়ে ধর্ম ত্যাগ করে, ধর্ম ত্যাগ করে। শুধু সাধারণ মানুষ না, কত উচ্চ পদস্থ আধিকারিক, এমপি, কত এমএলএ, কত মন্ত্রী, নাম শুনলে মনে হবে বিশাল ব্যাপার। এ লোকটার উপরে আস্থা রাখা যায়, এ লোকটার উপরে বিশ্বাস রাখা যায়, কিন্তু বাস্তবে তার চরিত্র, তার চিন্তা ভাবনা, তার মানসিকতা এত জঘন্য, বেঈমান, কাফের থেকে আরো আরো। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কত মুসলমান নেতা নেত্রী আপনি
আস্থা রাখতে হয়তো পারবেন, তাদের থেকে যে সহানুভূতি পাবেন, নামের আগে মুহাম্মদ রয়েছে, তাদের কাছ থেকে ততটুকু সহানুভূতি পাবেন না, উল্টে হয়তো আরো চক্রান্ত পাওনা হবে। ঠিক বলছি না ভুল বলছি? কত নায়ক দেখেন, কত নায়িকা দেখেন, শুধুমাত্র তার পজিশনটা মজবুত করার জন্য বাপ হাজী সাহেব, বাপ হাজী সাহেব সরকার নেই, বাপ একজন মুসলমান, সে মুসলমান ঘরের সন্তান, সে মুসলমান ঘরের ছেলে, সে মুসলমান ঘরের মেয়ে, আজ হয়তো নায়ক হয়েছে, আজ হয়তো নায়িকা হয়েছে, এই সাকসেসে টাকা, বহু টাকা রোজগার করে, তার বর্তমান অবস্থানে প্রাধান্য দিতে গিয়ে সে তার ধর্মীয় পরিচয়টাকে তুচ্ছ করে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কত কত মেম্বার, কত প্রধান তারা আসেন দেখবেন, আমরা যেহেতু জনপ্রতিনিধি তো আমাদের কাছে সবাই সমান, মসজিদেও যাচ্ছে, ওদিকেও যাচ্ছে, যায় না যায় না, সবাইও আসে, ওদিকেও যায়, কেন? ফলে আমি জনপ্রতিনিধি তো আমার কাছে না সবাই সমান। অথচ 10 বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করলেন, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, কি আরেকটু ভেঙে বলতে হবে নাকি? মাথায় পাগড়ি আর মুখে দাড়ি, হাতে বালা। প্রধানমন্ত্রী না শুধু, লরির স্টিয়ারিং ধরে রেখেছেন, গাড়ি চালাচ্ছেন, বিশেষ করে বেশিরভাগ লরিগুলো চালায় দেখবেন, ও দেখলে বোঝা যায়, এক নজরে দেখলে বোঝা যায় যে এদের পরিচয় কি। সংখ্যায় তারা 2 থেকে 3 জন, 100 ভিতরে 2 থেকে 3 জন। অথচ ডাক্তার হলেও ও সাইনবোর্ড থাকবে, মাস্টার হলেও ও সাইনবোর্ড, ধর্মীয় ও সাইনবোর্ড থাকবে, কোর্টের উকিল হলেও, জজ হলেও ও সাইনবোর্ড থাকবে, প্রধানমন্ত্রী হলেও ও সাইনবোর্ড থাকবে, ড্রাইভার হলেও, হেল্পার হলেও ও সাইনবোর্ড, ধর্মীয় ও বেশ থাকবে। এতে তাদের সম্মান কমেনি, বেড়েছে। কি ভাই ভুল বলছি নাকি? 100 ভিতরে 2-3 জন তারা, এরপরেও তাদের থেকে কেউ টিটকিরি কেটেছে, ঠাট্টা করেছে। এই দেখো বৈশাখ মাসে প্রচন্ড গরমে পাগড়ি মাথায় দিয়ে গেছে, হাগল পাগল কিছু হবে তবে এরকম বলেছে কেউ কোনোদিন? বরং সব ধর্মের মানুষেরা এক নজরে দেখে আর বলে এদের ধর্মীয় পরিচয় সেই। কথা বলেন ঠিক না ভুল? যারা শতকরা 2 থেকে 3 জন, তারা তাদের ধর্মীয় পরিচয় নিয়ে চলার কারণে সম্মান কমেনি। আর সেই দেশে আমরা 100 ভিতরে 14-15 জন। এনআরসির ভয় লাগে কেন? এত এনআরসির ভয় লাগে কেন? এরা থাকলে ঠিক আছে, ওরা আসলে কি হবে তার ঠিক নেই, এই তেরাস তৈরি হয় কেন? আমার কথায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বিশ্বাস করুন, 2-3 জন হতে পারে হয়তো শতকরা, কিন্তু প্রায় সবাই ধর্মীয় বেশটাকে ধারণ করার কারণে মাথা উঁচু করে টিকে আছেন ভারতবর্ষের মাটিতে। আর 100 ভিতরে 14 জন মুসলমান, যাদের জন্ম সার্টিফিকেটে নামের আগে মোহাম্মদ, ভোটার কার্ডে নামের আগে মোহাম্মদ, প্যান কার্ডে নামের আগে মোহাম্মদ, সব জায়গায় যাদের নামের আগে মোহাম্মদ, মুসলমান পরিচয়, তারা যদি এই পরিচয়টাকে বাস্তব জীবনে যদি ধারণ করতেন, বিশ্বাস করুন মুসলমানদের মুসলমান হিসাবে সম্মান কমতো না, বাড়তো। কথা ঠিক বলছি না ভুল বলছি? যখনই হাসনাবাদ লোকালে উঠবে শিয়ালদায় যাওয়ার জন্য, ট্রেনে উঠলো এক বগিতে 20 জন মুসলমান, তার ভিতরে একজন মাথায় টুপি, ওই লোকটার মুখে দাড়ি, ওই লোকটারই পাঞ্জাবি, আর বাকি 19 জন আলুর তরকারি। কেন তার দিকে তাকাবে না বারবার? কথা বলেন না বাবা, কেন তার দিকে তাকাবে না? 20 জন মহিলা আমার ঘরের মা বোন একসঙ্গে গাড়িতে উঠলেন, একজনের ওড়না, একজনের বোরখা, একজনের পর্দা, আর বাকি 19 জন ওই আলুর তরকারি। তো তাকাবে না কেন দিকে? দেখবে না কেন? টিটকিরি কাটবে না কেন? রহস্য করবে না কেন? আজকের तमाम দুনিয়ার মাটিতে ইসলাম যদি কলঙ্কিত হয়, এর জন্য অন্যের দোষ দিয়ে লাভ নাই, দোষ মুসলমানদের।
দোষ মুসলমানদের। আজকের মসজিদ মাদ্রাসা মুক্ত, টুপি দাড়ি জুব্বা ওড়না বোরকা ইসলামের ঐতিহ্যগুলো যদি বেইজ্জতি হয়, অন্যের দোষ দেওয়ার দরকার নাই, স্বীকার করি দোষ আমাদের। আপনাদের উপরে আমার ব্যক্তিগত কোনো রাগ নেই যে জমি জায়গা টাকা পয়সা নিয়ে কোনোদিন ঝামেলা ছিল তার প্রতিশোধ নিলাম না। আজকের উপস্থিতির সংখ্যাই হতে পারে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ মিডিয়া আছে, এবং আমার বিশ্বাস মিডিয়াগুলোতে লাইভে এর থেকে বেশি শ্রোতা থাকলেও থাকতে পারে, তবে সুবিধা হচ্ছে ওদের তাবারক দিতে হবে না। সুতরাং কথাগুলো যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলেন, আর যদি ঠিক বলে থাকি তাহলে কথাগুলো যদি একটু মানা যায়। আল্লাহর মনোনীত দ্বীন, ওটা হয়তো মমতা ব্যানার্জির মনোনীত পার্টি, ওর দাম যদি আমার কাছে এত হয়, ওটা হয়তো ধরেই নিলাম নরেন্দ্র মোদীর মনোনীত পার্টি, ওর দাম যদি আমার কাছে এত হয়, ওটা হয়তো রাহুল সোনিয়ার মনোনীত পার্টি, তার দাম যদি আমার কাছে এত হয়, তার তুলনায় আল্লাহর মনোনীত দ্বীনের প্রাধান্যটা আপনার আমার কাছে বেশি হওয়া উচিত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি আর পারবো না ইসলামের সাথে